আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব একটা ফেমাস বুলিশ কন্টিনিউশন প্যাটার্ন, কাপ এন্ড হ্যান্ডেল। এটা টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পাওয়ারফুল টুল যা ট্রেডারদের হেল্প করে ব্রেকআউট আইডেন্টিফাই করতে। হোয়াট ইজ কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্ন? কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নটা কি? কাপ এন্ড হ্যান্ডেল হলো একটা চার্ট প্যাটার্ন যা রিজেম্বল করে একটা টি কাপের শেপে। কাপ কাপের পাটটা ডিপ ইউ শেপের হয়, আর তারপর একটা শর্ট সাইডওয়েজ কনসলিডেশন, সেটা একটা হ্যান্ডেলের মতো দেখা যায়। মানে আমরা যদি এখানে একটু চার্টের মধ্যে গিয়ে বলি, এই চার্টটার মধ্যে এটা একটা কাপের মতন দেখা যাচ্ছে, এই জায়গাটা একটা কাপ, এবং এই জায়গাটা একটা রিটেস্ট করছে। দেখুন নিচে এসে রিটেস্ট করছে, জাস্ট একটা কনসলিডেশন বা সাইডওয়েজ এর মতন, এটাকে একটা হ্যান্ডেলের মতো দেখা যাচ্ছে বলে। এবং উপরের যেটা আছে এটা একটা এটা একটা রেজিস্ট্যান্স লাইন, এটা একটা রেজিস্ট্যান্স লাইন। এইটা হচ্ছে আমাদের কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নের মতো দেখতে। আমি যদি পুরো মানে কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নটাকে একটু যদি আরো ডিপলি একটু যদি ব্রিফ করি, এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা কাপ এবং আরেকটা হচ্ছে হ্যান্ডেল। কাপটা হচ্ছে একটা রাউন্ডিং বটম, এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা একটা রাউন্ডিং বটম হচ্ছে, এবং হ্যান্ডেলটা হচ্ছে একটা শর্ট টার্ম ডাউন ট্রেন্ড অথবা সাইডওয়েজ কনসলিডেশন। মানে একটা সাইডওয়েজ এর মতন, যে এই জায়গাটা একটু ওয়েট করে ব্রেকআউটের আগে। স্ট্রাকচার অফ দ্য প্যাটার্ন, আমরা একটু কাপ আর হ্যান্ডেল এই দুটো আরেকটু দেখতে বুঝি। কিভাবে প্রথমে যে কাপ কাপ যেটা রয়েছে, কাপটা কি রয়েছে? কাপটা একটা স্লোলি এখান থেকে একটা ডাউন ট্রেন্ড দেখবো, একটা স্লোলি ডাউন ট্রেন্ড, এবং স্লোলি এখান থেকে আপ ট্রেন্ড দেখবো আবার এটার মধ্যে দেখা যাবে। এবং এই সময় দেখবো আমরা ভলিউমটাও এই ধরনের একটা কার্ভ দেখা যাচ্ছে, এই ধরনের ভলিউমটাও এরকম ভাবে দেখবো, কারণ যেভাবে আমাদের হচ্ছে। এবার যখন আপ ট্রেন্ড যাচ্ছে, মানে জাস্ট রেজিস্ট্যান্সের কাছে পৌঁছালো, যেখান থেকে আমাদের সাইডওয়েজ বা কনসলিডেশন পিরিয়ড একটা থাকবে, যেখানে হ্যান্ডেলটা তৈরি করছে, এই হ্যান্ডেলটার এখানে তারপর থেকে ব্রেকআউটটা যখন দিবে, সেই সময় আমরা একটা ভলিউমের ইনক্রিজ দেখতে পাবো। এই মানে আমাদেরকে শুধু ব্রেকআউট দেখলে হবে না, একটা প্রপার ভলিউম ইনক্রিজটাও দেখতে হবে, যে আমাদের ভালো ভলিউমে এখানে ট্রেড হচ্ছে কি না। এই পরে এটা গেল কাপ আর হ্যান্ডেলের। এবারে ব্রেকআউটটা মানে হয় যখন প্রাইস হ্যান্ডেলের রেজিস্ট্যান্স লেভেলে কে ক্রস করে এবং হাই ভলিউমের সাথে। এটা সবসময় মনে রাখতে হবে, মানে যখন ব্রেকআউট হবে এখানে একটা হাই ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এখানে হাই ভলিউমের সাথে একটা ব্রেকআউট চাই, তাহলে কি, তাহলে ওই স্টকটা একটা ভালো বুলিশ মুভমেন্ট আমরা দেখা যেতে পারি, দেখতে পারি। এবং এখানে এখান থেকে আমরা একটু মার্কেট সাইকোলজিটাও বুঝে নেবো। এখান থেকে মার্কেট সাইকোলজিটা কি, মার্কেট সাইকোলজিটাও আমাদেরকে এখান থেকে আমাদের একটু বুঝে নিতে হবে। মার্কেট সাইকোলজিটা হলো যে কাপ ফরমেশনটা হচ্ছে মার্কেট কারেকশন হয়, তারপরে বায়াররা মানে রি এন্টার করে গ্রাজুয়ালি। মার্কেটে একটা কারেকশন হচ্ছে, যেখানে যেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি, মার্কেট এখানে কারেকশন হচ্ছে, তারপর এখানে বায়ারদের কারেকশন হচ্ছে। এই জায়গাটাতে বায়াররা খুব ভাবে এন্ট্রি করছে এবং এন্ট্রি করে স্টকটাকে উপরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হ্যান্ডেল ফরমেশনে কি হয়, যে ট্রেডারদেরকে একটা কশন থাকে, যে প্রফিট বুকিং হয়, ওই জায়গাটাতে উইক হ্যান্ডেল এক্সিট হয়ে যায়। মানে এই জায়গাটাতে ব্রেক, মানে এই জায়গাটাতে একটা একটা কনসলিডেশন পিরিয়ডের মধ্যে থাকে, যে জায়গাটাকে রিটেস্ট করে জেনারেলি। আর ব্রেকআউটের মধ্যে নিউ বাইং প্রেসার মানে আছে, সেই জন্যই ব্রেকআউট ট্রেডাররা এন্ট্রি করে। এখানে এখানে ব্রেকআউটটা যখন হচ্ছে, এখানে নিউ বাইং প্রেসার, প্রচন্ড পরিমাণে নিউ বাইং প্রেসার হয় বলে স্টকটা রেজিস্ট্যান্সকে ব্রেক করে সোজা উপরে চলে যায়। এবারে আমরা এখানের মধ্যে বুঝে নিব এন্ট্রি, স্টপ লস এবং টার্গেট, যেটা খুবই ইম্পর্টেন্ট। এন্ট্রি কি হবে, আমরা এন্ট্রিটা কি হবে, যে এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি পয়েন্টটা হবে আমাদের যখন এখানে একটা হ্যান্ডেলটা বানাবার পর রেজিস্ট্যান্সটা ব্রেক করলো, এই যে একটা যে স্ট্রং, আমরা যে দেখতে পাচ্ছি স্ট্রং গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে এবং উইথ ভলিউম ইনক্রিজ, এবং ভলিউম বড় ভলিউমের সাথে ওই জায়গায় আমরা ব্রেকআউটের পরে, এবং যে ক্যান্ডেলটা রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ হচ্ছে, যেমন আমরা যে এই যে ক্যান্ডেলটা দেখাচ্ছি, এটা রেজিস্ট্যান্সের উপরে। আমি আরেকবার এটা পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটাতে এটা হবে আমাদের এন্ট্রি, কারণ এই এই ক্যান্ডেলটাতেই আমরা এন্ট্রি নেব, কারণ এখানে কি হচ্ছে, এটা রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ করছে এবং উইথ হাই ভলিউমের সাথে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। এবারে স্টপ লস এবং টার্গেট কি হবে? স্টপ লস এবং টার্গেট, স্টপ লসটা কোনখানে হবে? জেনারেলি স্টপ লসটা হ্যান্ডেলের নিচে রিসেন্ট সুইং এর লোতে, মানে আমরা জেনারেলি এই জায়গাটাতে আমরা এসএলটাকে আমরা প্লট, এসএল এখানে আমাদের এসএল থাকবে। এবং টার্গেট কি হবে? টার্গেটটা হবে যে রাউন্ডিং বটমটা যতটা ডেপথ আছে, এই যে এই ডেপথটা, এই ডেপথটা যতটা দেখবো, যতটা ডেপথ হবে এইখানে ব্রেকআউটের পরে, ঠিক ততটাই হবে আমাদের টার্গেট। এখানে মেজার্ড, এখানে
তাহলে একটা এক্সাম্পলের সাথে আমরা একটু বুঝে নিই। যদি যে কাপের ডেপথ 20 পয়েন্ট থাকে, এখানে যদি 20 পয়েন্টের হয়, ধরুন এখানে 20 পয়েন্ট হয়, এবং ব্রেকআউটটা যদি এখানে 200-এ ব্রেকআউট করে, তাহলে আমাদের টার্গেট হবে 220, মানে 200-র সাথে 20 অ্যাড করে টার্গেট হবে 220। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা ধরি এখানে একটা এক্সাম্পল, এবং একটা এক্সাম্পলের সাথে আমরা আমরা একটু এটাকে বুঝে নেবো যে আমাদের টার্গেট, স্টপ লস আর এন্ট্রি পয়েন্ট এটা কি হবে। ঠিক আছে, কারণ এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা না বুঝলে এই ধরনের প্যাটার্ন আমরা দেখতে পেলেও আমরা ভুলভাল জায়গায় এন্ট্রি এক্সিট নেব। ঠিক আছে, ধরি এটা একটা এবিসি কোম্পানির লিমিটেডের একটা স্টক, যার স্টক প্রাইসটা 180 টাকা। ঠিক আছে, যার 180 টাকা স্টক প্রাইসটা ছিল, এবং তারপর গ্রাজুয়ালি ফল করতে থাকে 160-এ। মানে আমি যদি বলি এটা হচ্ছে 180, এখানে মানে এই জায়গাটাতে 180 টাকা ছিল, এটা হচ্ছে 180 টাকা, এবং ফল করতে থাকে 160-তে, সে তার নিচে এসছে এই যে 160 এখানে। এই সাপোর্টে হচ্ছে সাপোর্ট লাইন, এটাকে আমরা সাপোর্ট লাইন দেবো, যেটা হচ্ছে 160, 180 স্টকটাকে। এবং তারপরে একটা 160 থাকে, তারপরে 180-তে আবার চলে আসে, মানে হচ্ছে 180-তে ছিল এই জায়গাটা, মানে আমরা এই উপরের যে রেজিস্ট্যান্স লাইনটা আমরা ধরছি এটা 180। ঠিক আছে, এখানে 160 তার ডেপথ ছিল। তাহলে এইবারে ওই আগের মতনই ব্যাপারটা হচ্ছে, তাহলে 180 মাইনাস 160 মানে 20। তো তাহলে আমাদের এখানে হবে টার্গেট হয়ে যাবে এই জায়গাটাতে, এই যে টার্গেট যেটা হবে এটা হবে 200। এটা সেকেন্ড এক্সাম্পল, প্রথমেরটা কিন্তু আলাদা নিয়েছিলাম, এখন এটা একটা আলাদা নিচ্ছি। এটা এবিসি লিমিটেড একটা কোম্পানির হিসেবে। তো ওই জায়গাটা হয়ে যাবে। তাহলে 20 পয়েন্টের যে ডেপথটা, এই যে 180 আর 160-এর যে, এই যে 180 আর 160-এর যে ডিফারেন্সটা, এই 20 পয়েন্টটা হয়ে যাবে আমাদের টার্গেট। এখানে হয়ে যাবে 200, 200 হয়ে যাবে আমাদের টার্গেট। ঠিক আছে, তাহলে 180 যেহেতু রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স 180, এবং এটা সাপোর্টে হয়ে যাচ্ছে আমাদের 60। তাহলে এবারে এবারে ব্যাপারটা হচ্ছে, এবারে আমাদের এই স্টপ লসটা কোনখানে বসবে। স্টপ লসটা যেহেতু এরকম জায়গায়, আমাদের এখানে এটা বসবে, মানে এটা হতে পারে 170 একটা স্টপ লস হতে পারে। মানে তাহলে আমাদের হচ্ছে 170 স্টপ লস, মানে 180 থেকে 20 টাকা, মানে এখানে আমরা দেখছি যে 2:1, এই জায়গাটাতে আমাদের মোটামুটি এই রেশিওতে হবে, মানে হচ্ছে 2:1 হিসেবে হবে। এটা আমাদের এসএল থাকবে, এবং এটা আমাদের টার্গেট থাকবে। আমাদের কিছু এখানে মানে কিছু রুল মনে রাখতে হবে, যেটাকে কশন বলা যেতে পারে। আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ভি শেপ কাপ। মানে যদি কাপটা এরকম ভি শেপের মতন হয়, তাহলে আমরা এখানে মানে এই ভি শেপ কাপ হয়, তাহলে এই এই প্যাটার্নটা হচ্ছে মানে যে কোনো সময় ফেল হতে পারে। তো আমরা এখানে রাউন্ডিং বাটন দেখবো না, নট ভি শেপ। ভি শেপ হলে আমরা এখানে এন্ট্রি নিব না। লো ভলিউমে যদি ব্রেকআউট হয়, লো ভলিউমে যদি এই জায়গাটাতে ব্রেকআউট আর ভলিউম যদি লো হয়, হাই না হয়, তাহলে আমরা এখানে ট্রেড নেব না। আচ্ছা, এবং আমাদেরকে এটা কনফার্মেশনের সাথে সাথে আরো দুটো আমাদের ইন্ডিকেটর দিয়ে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এমএসিডি এবং আরএসআই। এই দুটো দিয়ে ডাবল কনফার্মেশনের পরই আমাদের এন্ট্রি নেওয়াটা বেটার হবে। যখনই আমরা যে ডবল আমরা যখনই আরো দুটো ইন্ডিকেটর লাগাবো, আরএসআই এবং এমএসিডি, খুবই একদম পপুলার ইন্ডিকেটর। এগুলো প্লট করার পরে যখন আমাদের কাপ এন্ড হ্যান্ডেলের ব্রেকআউট, আরএসআই এর ব্রেকআউট এবং এমএসিডি, এই তিনটে তিনটে যখন কনফার্ম হবে, তখন যদি আমরা ট্রেড নিই, এই ট্রেডটা আরো স্ট্রং হবে এবং আরো প্রফিটেবল একটা ট্রেড হবে। কাপ এন্ড হ্যান্ডেল প্যাটার্নটা সিম্পল দেখতে, কিন্তু পাওয়ারফুল টুল। প্রপার ভলিউম অ্যানালাইসিস এবং ব্রেকআউট কনফার্মেশন মানে ছাড়া এন্ট্রি করা উচিতই নয়। মানে টোটাল আমরা যদি বলি পুরো ভিডিওটার কনক্লুশন এটা হচ্ছে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটা সিম্পল দেখতে, ঠিক আছে, এবং কিন্তু পাওয়ারফুল টুল। এটা খুবই একটা পাওয়ারফুল টুল, এবং প্রপার ভলিউম এবং প্রপার ব্রেকআউটের সাথে আমাদেরকে এন্ট্রি নিতে হবে। তাহলে যদি আমরা এন্ট্রি নিই, তাহলে এটা একটা দারুণ আমাদের একটা ট্রেড হতে পারে, এবং খুবই একটা প্রফিটেবল আমরা ট্রেডে এন্ট্রি করতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে, লাইক আর শেয়ার অবশ্যই করবেন, এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে যদি নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলা ভাষায় কমপ্লিকেটেড শেয়ার মার্কেটের জিনিসগুলো ইজিলি ভাবে বোঝানোর চেষ্টা করে থাকি। থ্যাংক ইউ ভেরি মাচ। জয় হিন্দ। আবার দেখা হবে নতুন আরেকটা চার্ট প্যাটার্নের ভিডিও নিয়ে।